আমি স্বপ্ন যুগে গ্রাম দেখেছি। আমাকে স্বপ্নে আদেশ করা হয়েছে এই গ্রামে তুমি যাও, গ্রামের মানুষগুলো তোমার অপেক্ষায়, ওই গ্রাম তোমার অপেক্ষা করে আমাকে স্বপ্নে দেখানো হয়েছে। আমি তো জেনেছি শুনেছি, জেনে শুনে বুঝি আমি এখানে এসেছি। টেনশন তোমরা করবা না। সিংহ নিজের ইচ্ছায় দুনিয়াতে আসে নাই, সিংহটাও আমার আল্লাহ পাকের মাখলুক। আমি যে খালিকের মাখলুক, ওই সিংহ ওই খালিকের মাখলুক। সিংহকে আল্লাহ বানাইছে আমাদের খেদমতের জন্য, ক্ষতি করার জন্য নয় রে। আর তোমারে আমারে আল্লাহ বানাইছে আল্লাহর বন্দেগীর জন্য। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তামাম দুনিয়া আমি আল্লাহ বানাইছি তোমাদের খেদমতের জন্য। অতএব মানুষ যদি মানুষের মতো হয় তারে সিংহ চিনে। যেমনভাবে মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহি আলাইহি বাদশাহ আকবর জেলখানার ভিতরে বন্দি করে রেখেছিল। রয়্যাল বেঙ্গল টাইগার জেলখানার ভিতরে বাদশাহ আকবর পাঠায়া দেয় মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহি আলাইহিকে খাওয়ার জন্য। মন্ত্রী পরিষদ এসে দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখবে কেমনে তার হাড্ডি গুড্ডি খায়। কিন্তু তাকায় দেখে, বাদশাহ আকবরও তাকায় দেখতে পেল, যেই সিংহ মানুষ দেখলে খায়, যেই বাঘ মানুষ দেখলে পরে হিংস্র হয়, ওই বাঘটা মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহি আলাইহির কাছে যায় এমন ভাবে মাটিতে বসলো, জিহ্বাটা বের করে দিল। আর মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহি আলাইহি তার পা তার জিহ্বার সামনে তুলে ধরলো। লেজ নাড়ায় নাড়ায় ওই বাঘটা বুঝাইতেছে, আমি তো আপনারে চিনি। ও আল্লাহর ওয়ালি, ওই জালেম আপনারে চিনে না, কিন্তু আমি তো আপনারে চিনে ফেলেছি। আপনি তো সাধারণ মানুষ নন। আপনার মতো মানুষদের উসিলায় আল্লাহ পাক জমিন টিকায় রাখছে। আমার মতো বাঘ রে আল্লাহ খাওয়াইতেছে, সাপ রে আল্লাহ পালতেছে, বাঁচায় রাখছে। আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায় আল্লাহ টিকায় রাখছে। আপনার মতো মানুষের উসিলায় আমি তো আপনারে চিনে ফেলেছি। আল্লাহর ওয়ালি মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহি আলাইহি যখন পাটা তুলে ধরলেন, তখন এই বাঘ জিহ্বা বের করে তার দোলাগুলা চাটতেছে, দোলাগুলি চাইটা চাইটা সে নিতেছে। মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহি আলাইহি এই দৃশ্য দেখার পর বাদশাহ আকবর বুঝে ফেলল, হায় রে আমি কার সাথে বেয়াদবি করি, আমি চিনলাম না কিন্তু বাঘ তারে চিনল। এজন্যই মানুষের মতো মানুষ হও। মানুষ শুধু চিনবে না, হাইওয়ান গুলাও চিনবে। ওই আল্লাহর ওয়ালি এলাকার মানুষকে বলেন, টেনশন করো না, টেনশনের প্রয়োজন নাই, আমি আসি নাই, আমাকে পাঠানো হয়েছে। মানুষজন চিন্তায় পড়ে গেল। এর ভিতরে মানুষেরা দেখতেছে আল্লাহর ওয়ালি উঠাইছেন হাত দুইটা মানুষদেরকে নিয়া, উঠায় বলতেছেন, ও মালিক, তুমি তো আমাকে সব পাঠাইছো। আল্লাহ, আমি আমার জায়গায় পৌঁছেছি। হিংস্র জন্তু ওই সিংহটাকে তুমি তোমার অনুগত করে দাও, আমার অনুগত বানায় দাও। আল্লাহ, তুমি শান্ত করে দাও, এলাকার মানুষের মধ্যে যেন শান্তি বিরাজ করে। হিংস্রতাকে নম্রতায় তুমি পরিবর্তন করে দাও। আল্লাহর কাছে যখন চাইলেন, ওলিদের চাওয়া চাইতে দেরি, কবুল হইতে দেরি নেই। তিনি তো ছিলেন মুস্তাজাবুদ দাওয়া, হাত উঠাইতে দেরি, কবুল হতে দেরি নেই। মুহূর্তের ভিতরে দেখা যায় জঙ্গল থেকে ওই সিংহটা সব কিছু ভেঙ্গে চুরে আওয়াজ করে করে আল্লাহর ওলির সামনে এসে হাজির। পা দুইটা পা চারোটা এরকম মাটিতে বিছায়া শান্ত হয়ে বসে পড়ল। মানুষেরা সবাই অবাক। তিনি মানুষদেরকে বললেন, আপনাদের কেউ ডরায় যেতে হবে না, ভাগতে হবে না, ভয় পেতে হবে না, সবাই বসা থাকেন, দেখেন সিংহ কি করে। এলাকার মানুষেরা দাঁড়ায় আছে, বসে আছে, চুপচাপ সবাই দেখতেছে। যেই সিংহ মানুষ দেখলে পরে হিংস্র হয়, আজকে সে আল্লাহর ওলির সামনে পা গলি ছড়ায় শান্ত হয়ে বসা। এবার তিনি হাত তুলে আল্লাহর কাছে বলেন, মালিক, তুমি তো সব পারো,
তোমার তো সব ক্ষমতার মালিক, সব ক্ষমতার উৎস তো তোমার হাতে। আল্লাহ ও মালিক, সিংহ এসেছে, শান্ত করার মালিক তুমি। সিংহটা পাশে আসতেই তার মাথায় হাত বোলায়া আস্তে করে আদর করে ডাক দিয়া বলেন, বাচ্চা আসো। কাছে আনলেন, তার বডিটা হাত দিয়ে এরকম আদর করলেন। সিংহটাই যেন মায়ের কুলে এসে যেন বইছে, এমনভাবে শান্ত হইয়া হুজুরের কাছে এসে বসলো, আল্লাহর ওলির কাছে এসে বসলো। তিনি বার বললেন, আল্লাহ তোমাকেও হিংস্র করে বানায় নাই। তুমি যেমন হবে আজকে থেকে বনের রাজা, তেমন হবে এলাকার মানুষের জন্য রক্ষক। এতদিন ছিলে তুমি ভক্ষক, আজ থেকে আল্লাহর কাছে চাইয়া নিলাম তুমি হবে এলাকার মানুষের রক্ষক। এই কথা বলা মাত্রই সিংহটা মুহূর্তের ভিতরে সে যেন আল্লাহর ওলির সমস্ত কথা মাথা পেতে মেনে নিল। সে হয়ে গেল মানুষের জন্য নিরাপত্তার এক বেষ্টনী। দেখা গেল এখন সে রাতের বেলা মানুষ আর ভয় পায় না। ওই মানুষের পাশ দিয়ে সিংহটা যায়। সিংহটা হুজুরের কাছে সবসময় বসে থাকে। হুজুর কথা বলেন, আল্লাহর ওলি কথা বলেন। মানুষ যেমন তার বয়ান শুনে, সিংহ বসে বসে তার বয়ান শুনে, যেন সিংহটাও চোখ দিয়া পানি ফালায়। এরকমভাবে একটা শান্ত ভদ্র মানুষের মতো হয়ে গেল। আমার ভাইরা, কিছুদিন পরে আল্লাহর ওলি তিনি অসুস্থ হয়ে পড়লেন। এলাকার মানুষদেরকে ডাকলেন আর বললেন, আমি অসুস্থ হয়ে পড়েছি, জানি না আর কয়দিন দুনিয়াতে বাঁচব। মানুষেরা হুজুরের খেদমত করে, সিংহটাও পাশে বসে বসে চোখের পানি ফালায়। হুজুর তো অসুস্থ, বিভিন্ন জাতের খানা নিয়ে আসে, হুজুর খানা বন্ধ হয়ে গেল। সিংহটাও চোখের পানি ফালায় ফালায় সেও কান্দে। এইভাবে অসুস্থতা দিন দিন বাড়তে লাগলো, অসুস্থতা দিন দিন বাড়তে লাগলো। এলাকার মানুষদেরকে তিনি ডাইকে বললেন, শোনো বাবাজিরা, আমার ইন্তেকালের পর আমার জানাজার নামাজে কিন্তু সিংহটা আসবে। তোমরা আমার জানাজার নামাজে সিংহ আসা দেখে ভয় পেও না, কারণ সে তো আর শুধু হিংস্র না, জানোয়ার না, সে আল্লাহর একটা বাদ্য বান্দার মতো হয়ে গেছে, শান্ত সুষ্ঠ স্বভাবে। অতএব তোমরা তারে দেখে ভয় পেও না। আল্লাহর ওলি ইন্তেকাল করলেন। মানুষজন যেমন ভাবে কান্না করেছে, সিংহটা যেন এর চেয়েও আরো বেশি কান্না করেছে। কারণ সিংহ যদিও সে একটা হায়ওয়ান, ভালো করে জানে আল্লাহওয়ালা আলেমের ইন্তেকাল যেন দুনিয়ার ইন্তেকাল। মৌতুল আলিম কা মৌতুল আলম, একজন আলেমের ইন্তেকাল হওয়া মানে দুনিয়ার ইন্তেকাল। আসমান কাঁদে, জমিন কান্দে আল্লাহওয়ালার ইন্তেকালে। কারণ যখন কোন আল্লাহর ওলির ইন্তেকাল হয়, তখন যে আসমান দিয়ে তার আমল উঠত, ওই দরজা দিয়ে আমল আর উঠে না, আসমান তখন কান্না করে। যেই জমিন এসে তসবি পড়ত, ওই জমিনে আর তসবি পড়া হয় না, তখন ওই জমিন কান্না করে। এই কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, আল্লাহওয়ালাদের ইন্তেকালে আসমান জমিন কান্না করে। ভাইরা বন্ধুরা, এর ভিতরে দেখা গেল হুজুরকে দাফন করা হয়। জানাজা যখন দেওয়া হবে, কথা মতোই দেখা গেল সিংহটা জানাজার নামাজে শরীক। মানুষজন যেমন করে জানাজার নামাজে দোয়া পড়ে, যখনই কোনো তকবীর দেওয়া হয়, 4 তকবীরে জানাজার নামাজ, প্রতিটা 4 তকবীরের সময় সিংহটা মাথাটা নোয়া যেন সেজদা করে, মাথাটা নোয়া নোয়া সেজদা করে। ভাইরা বন্ধুরা, এইভাবেই আল্লাহর ওলি ইন্তেকাল হলো, জানাজা হলো, দাফন হলো, কবরস্থ করা হলো। কিন্তু মানুষজন কবরে রাখার পর সবাই যার যার মতো করে চলে আসলেও সিংহ কবরের পাশ থেকে যায় না গো। কবরের পাশে দিন রাত বসে বসে শুধু কান্না করে, যেন সে কি হারাইলো। রাতের বেলা এলাকার মানুষেরা কান্নার আওয়াজ শুনতে পায়, বুক ফাটা কান্নার আওয়াজ। এটা কোনো মানুষের কান্না নয়, আল্লাহর ওলির কবরের পাশে বসে বসে সিংহের কান্নার আওয়াজ, বুক ফাটা আর্তনাদ, এমন কান্নার আওয়াজ মানুষেরা শুনত। বাইরা বন্ধুরা,
আর হুজুর যে বলে গেছেন আমার দুনিয়া থেকে বিদায়ের পর তুমি তোমার জীবনে যতদিন থাকবে ততদিন এলাকার মানুষের জন্য তুমি হবে রক্ষক। এই সিংহ এখন কবরের পাশে বসে বসে শুধু কান্না করে জঙ্গলে যায় না, মানুষেরা খাবার দেয়, খাবারও খায় না, গোশত না দেয়, খায় না, যন্ত্রণা বিরহ যন্ত্রণা সইতে পারে না। আল্লাহর ওলি বিরহ যন্ত্রণা সইতে পারে না। দিন যায় রাত যায়, দুর্বল হয়ে পড়তেছে সিংহটা। একদিন এলাকার মধ্যে মহামারী দেখা দিল, মানুষজন মহামারীতে পড়ে গেল। একটা বাচ্চা গায়েব হয়ে গেল। মা বাগান থেকে এরকম বনাজি ঔষধ আনতে যায় সন্তানটারে খুঁজে পায় না। কান্নার আওয়াজ সিংহের কানে আসা মাত্র সিংহটা জঙ্গলের মধ্যে দৌড়াইতে লাগলো। ছোট বাচ্চাটার নাম ছিল সুলাইমান, মার নাম ছিল ফাতেমা। খুঁজতে খুঁজতে এসে গুহার ভিতরে যায় এই বাচ্চাটারে পাইল। সিংহটা সুলাইমান এই বাচ্চাটারে নিজের পেটের মধ্যে তুইলা মানুষের সামনে, মায়ের সামনে এসে হাজির করে দিল। ওই যে হুজুর বলছিলেন আজ থেকে তুমি রক্ষক নও, তুমি ভক্ষক নও, তুমি হবে এলাকার জন্য রক্ষক। এরপরে আবার একটা দিন এলাকায় আগুন লাগলো। একটা দুধের বাচ্চা ঘরের ভিতরে আগুনের ভিতরে আটকা পড়ল। হইচই পড়ে গেল। ওই সিংহটাই তখন আগুনে লাফ দিয়া বাচ্চাটারে ভিতর থেকে উদ্ধার করলো। এরকম ভাবে এলাকার মানুষ এবার তারা বুঝলো সিংহ তো আর আমাদের ক্ষতির কারণ না, বরং সিংহ এখন কাছে না থাকলে এলাকার মানুষ আরো ভয় পায়। কোন বিপদ জানি আসতেছে, সিংহরে দেখি না কেন, কাছে থাকলে মানুষেরা আরো নিরাপদ থাকে। বেশ কিছুদিন পর এই সিংহটা ওরকম না খায়া খায়া মারা যায়, না খায়া খায়া মারা যায়। এলাকার মানুষেরা ওই সিংহটার মারা যাওয়ার পরে তারে হুজুরের কবরের পাশে তারা দাফন দেয়। একটা মাখলুক, একটা জানোয়ার, সে আল্লাহওয়ালাকে চিনলে সে মানুষের খাতেম হলো। কিন্তু মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে জালেম, যে মানুষ মানুষের দুশ্মন হয়, হায়ওয়ান মানুষের বন্ধু হয়, আর কিছু মানুষরূপী হায়ওয়ান মানুষের দুশ্মন হয়। অজগর সাপ, ঘটনা কিচ্ছা কইলে সব বুঝবেন ঘটনাটা কিভাবে, কথাটা কেন বললাম। অজগর সাপ পালে একটা যুবক, এই সাপটারে পালে, বিশাল বড় অজগর সাপ, ভালো বন্ধুত্ব সাপের সাথে। একদিন এই সাপটা খানা বন্ধ করে দিছে। তখন ওই যুবক কোনোভাবেই সাপটারে খাওয়াইতে পারে না। তার প্রিয় খাবার সব এনে হাজির করে, কিন্তু অজগরে খায় না। শেষ পর্যন্ত সে একজন পশু ডাক্তারের কাছে গেল, যায় বলতেছে, ডাক্তার সাহেব আমার সাপটায় খায় না। কই কি কও তুমি? বলে হ, আমি একটা সাপ পালি। কি জাত সাপ? অজগর সাপ। কও কি কতদিন যাবৎ খায় না? কয় 1 সপ্তাহ যাবৎ খায় না। তার প্রিয় সব খাবার আনলাম কিন্তু খানা খায় না। আমি তো বড় টেনশনে আছি। ডাক্তার সাহেব বলে, অজগরটা কতদিন যাবৎ খায় না? কয় 1 সপ্তাহ। কয় ইদানিং কোনো বিশেষ লক্ষণ তুমি টের পাইছো নি? কয় ইদানিং দেখতেছি সাপটা 1 সপ্তাহ যাবৎ আমারে জড়ায় ঘুমায়। রাতের বেলা অজগর সাপটা আমাকে জড়ায় ধরে ঘুমায়। ডাক্তার সাহেব কয় কও কি? অজগর তোমারে রাতের বেলা জড়ায় ঘুমায়? কয় কহ। কতদিন যাবৎ? কয় 1 সপ্তাহ যাবৎ। খানা নাই কতদিন? কয় 1 সপ্তাহ। এবার ডাক্তার সাহেব অঙ্ক মিলে বলতেছে, যুবক আমার থিওরিতে কয় এই অজগর তোমাকে গিল্লা খাওয়ার প্ল্যান করতেছে। কোন কি হুজুর? আমার গিল্লা খাওয়ার প্ল্যান? বলে হ। কেমনে বুঝলেন? কোনো অজগর বড় কোনো খাবার খাওয়ার আগে মিনিমাম 12 দিন আগ থেকে সব খাওয়ান বন্ধ করে, বড় কোনো খাবার, এবং ওই খাবারটা সে হজম করতে পারবে কিনা এর আইডিয়া নেয়, মাপ নেয়। রাতের বেলা যে তোমার জড়ায় ধরে ঘুমায়, এটা জড়ায় ধরে ঘুমায় না, তোমার বডির মাপ নেয়, তোমার তার ফ্যাটের ভিতরে কিভাবে গিলবো, জায়গা হবে কিনা, এই মাপটা নিতেছে অজগরে। আর খানাও বন্ধ করছে,
আর এটা অজগরের নিয়ম। ওই অজগর অসুস্থ, এটা অজগর কোনো বড় খাবার, বড় আধার খাবার আগে খানা বন্ধ করে এবং এটার পাশে গিয়া তার আইডিয়া নেয়, মাপ নেয়। তোমাকে জড়ায় দেওয়ার অর্থ তোমার আইডিয়া নিতেছে। কতদিন ধরে খায় না? কয় 1 সপ্তাহ। তাহলে মনে হয় আর বেশি দিন না, 4-5 দিনের ভিতরেই এই অজগর তোমার গিল্লা খাবে। কেন এই কিচ্ছাটা বললাম? তাহলে বোঝা গেল জড়ায়া ধরলেই প্রকৃত বন্ধু হয় না। বহু জড়ায়া ধরা বন্ধু গিল্লা খাওয়ার স্বপ্ন করে, বহু জড়ায়া ধরার বন্ধু গিল্লা খাওয়ার পরিকল্পনা করে, আর বহু হাইওয়ান হইয়াও মানুষের বন্ধু হয়। এজন্য বন্ধু নির্বাচন করার আগে বুঝতে হবে, আমারে জড়ায় ধরলো আর আমারে গালে গালে গাল লাগায় চললো, বিদায়ী সে আমার খুব প্রিয়, সে আমার শান্তি চায়, আমারে সেভ করতে চায়, তা না, সেভ না, সে তোমারে গিলে খাওয়ার পরিকল্পনা করে।